বুঝতেছি না স্যার, মানে ওই দেখা যায় 30% কখনো 30% দিয়ে ই করে ওয়ার্ড পেজ ওয়ার্ড পেজ তো তাই হয়েছে। এইগুলো সমস্যা কি তাহলে? দেখা যায় 900 এমবি বা 600 এমবি এরকম হয়ে ফেল হয়ে যায়। মার্কস টুলের কাছ থেকে দিতে চাইছিলেন? হ্যাঁ, আমি দেখতে চাইছিলাম। আমি যদি ফার্স্টে হরিজন্টাল মার্কস টুলটা নিয়ে এই কার্ডটা লেখার উপর অ্যাপ্লাই করতে চাইলে এই লেখাটা কমেন্টস দিয়ে লেখাটা কপি করে নেওয়ার পরে যে দেখেন আপনার সিলেক্ট হয়ে আসছে না যে লেখাটুকু খান লেখাটুকু, হ্যাঁ ভাইয়া। এই যে খান লেখাটুকু সিলেক্ট হয়ে আছে না, জি ভাইয়া। এটুকু কপি করবো। কপি করে আমি এখন এই সাদা ব্যাকগ্রাউন্ডে পেস্ট করবো। এই দেখেন যে লেখার পিছনে ব্যাকগ্রাউন্ডে এই টেক্সট আমার কন্ট্রোল টি দিয়ে এটা ইচ্ছার উপরে বড় ছোট করে নিতে পারবো। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম? কত ক্লাসে আর কারো প্রবলেম আছে? আচ্ছা শরীফ খান, আপনি এই ক্যারেক্টার প্যালেটটা দেখান তো। জি স্যার। ক্যারেক্টার প্যালেটের ফার্স্ট এই যে অংশটা সেটা হচ্ছে আমার লেখার ফন্ট ছোট বড় করার জন্য। এই সীমান্তই করতে পারবো, কত সাইজের ফন্ট নিব সেটা আমি অ্যাপ্লাই করতে পারবো। ম্যাট্রিক্স যেটা এটা হচ্ছে লেখার মাঝখানের দূরত্ব, লেখার মাঝখানে লেখার প্রতি ওয়ার্ড দূরত্ব কত এটা কমাই দিতে পারবো। ভার্টিক্যাল স্কেল যেটা, এটা দিয়ে আমি লেখাটাকে উপর নিচে বড় করতে পারবো। আর হরিজন্টাল স্কেল দিয়ে লেখাটা ডানে বামে বড় করে নিতে পারবো। তারপর আমি লেখার উপরে যদি আমি ছোট লেখা যদি মাউন্ট অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে ডার্ক করে
ঠিক আছে। প্যারাগ্রাফে স্যার লেখাটা আমি কোন পাশ থেকে শুরু করব সেটার অপশনটা দেওয়া আছে এই জায়গায়। লেখাটা যদি পেজের মাঝখান থেকে শুরু করতে চাই, হ্যাঁ, লেখেন। সুজন খান শুনতে পাচ্ছেন কি? সুজন খান শুনতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা, পিসিতে আছেন? হ্যালো। না পিসিতে না, পিসি আছে কিন্তু কানেকশনটা দিব। তাহলে আর আপনার সাথে কথা বলে লাভ নেই। শুভ শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি, কিন্তু স্যার আমার কানেক্ট নাই, আমি ফোনে কানেক্ট আছে। হাজিরা খাতুন, আপনিও কি ফোন থেকে? হাজিরা, আচ্ছা তাহলে স্ক্রিনটা একটু শেয়ার দেন। হ্যাঁ দেখা যাচ্ছে। ডকুমেন্ট প্ল্যান নিয়ে আপনি দেখার হচ্ছে গ্রেডিয়েন্ট গুলো দেখান। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই এর, হ্যাঁ ডিজাইন টুলটা অনেক মজার একটা, ভালো লাগে কাজ। আর সবগুলো অপশন অ্যাপ্লাই করে করে দেখাতে হবে একটা নাকি? গ্রেডিয়েন্ট মোড কয়টা? গ্রেডিয়েন্ট মোড কয় প্রকার ছিল? হ্যালো, সমস্যা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাকে কিসে মেইল করেছিলেন আপনি শরীফ? নেটের প্রবলেম। জি শুনতে পাচ্ছি। আচ্ছা আপনার, না ঠিক আছে, আপনার শেয়ারটা অফ করেন। স্যার হ্যাঁ, আচ্ছা আপনি মেইল করছিলেন কোনটাতে? স্যার হ্যাঁ স্যার, আপনি যেটা দিয়ে আমাদের পাঠাইছেন, ভিডিওটা পাঠাইছেন, ওটাতে মাত্র স্যার ফাইনাল আপডেটটা মেল করে দিন। আচ্ছা, আগে করছিলাম, এখন ফাইনাল আপডেটটা করুন। কোনটা দিয়ে মেইল করছিলাম? এই যে এটা না? হ্যাঁ পাইছি। হ্যাঁ হ্যাঁ স্যার। জি, কি, হ্যাঁ কি ফরম্যাট দিচ্ছেন এটা? এক্সেল ফাইল। আচ্ছা গুগল শিট না? কিন্তু এটা ডাউনলোড করলে আপনার এই যে এই ফরম্যাটে ডাউনলোড হয়ে যাচ্ছে কেন?
টেক্সটের কালার তো বোঝাই যাচ্ছে না। না, এখানে তো স্যার হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে আপনার এটা পাঠাচ্ছি, দেখেন সবগুলো এইভাবে করে দিচ্ছি। আম- এখানে আবার এমন হলো কেন? তার সাথে দেখাই দিচ্ছে আপনার স্ক্রিনশট দিয়ে। এখানে কেমন দেখা যাচ্ছে? আচ্ছা, ডে স্যার এই ওয়ান। যেটা করা হয়েছে একদম কয়দিন পর্যন্ত, 75 দিন পর্যন্ত করা হয়েছে। সাতাশ জনের নাম দিচ্ছেন না? জি স্যার। স্যার জি। অনেকে স্যার ভিডিও বানায়, ভিডিওগুলো কি স্যার সবারই দিয়ে দিব? হ্যাঁ, যারা ক্লাসে ছিল ওদেরকে দিয়ে দেন। আচ্ছা স্যার। আপু কে যেন বললেন আপনি পাননি? জি ভাইয়া, আমি পাই নাই। এক কাজ করেন, ওই ক্লাস শেষে একটা নক করেন, আপনাকে আমি সেন্ড করে দিব। আচ্ছা, ঠিক আছে। এগুলো কি লেখা ছিল? ডিওনার নিচে তারিখ, তারিখগুলো এরকম। আচ্ছা, স্যার জুমকুমান তারিখগুলো আছে ওই যে। এই জুম্মার আলী আছে ওর। কই? সাথে ওপেন করছে। হুম, হ্যাঁ হ্যাঁ, আপনি কততে করছেন? এটা তো সাথে। আচ্ছা, নামগুলা কি আসছে? এমডি মনি আছে, নাম আসছে কিন্তু। আচ্ছা, ডে ওয়ানটা আমাদের কয় তারিখে ছিল? সাত, 18 তারিখে। 18 তারিখ ছিল। 18, উপরেরটাই উপরেরটা। 18/7/2020। 18/7 না 18/8 এটা? হ্যাঁ, আর হচ্ছে 19। এটা হচ্ছে 20। স্যার জি। কর্নার দিকে ডান দিকে টান দেন, অটোমেটিক ডেট করছে। স্যার নিজের কর্নারটা। ডেট কি সিরিয়ালে আসতেছে নাকি সব সব 20 20 হয়ে যাচ্ছে, এই জন্য তো দেখছি না এভাবে। আচ্ছা, সমস্যা নেই, আপাতত স্যার 21। প্রথমে দুইটা কপি করে নিতে হবে। প্রথম দুইটা কপি করে পরের গুলো টান দিলে একটা অটোমেটিক হয়ে যাবে। উম, আচ্ছা, দেখ, আপাতত দিবই আর একটা। স্যার প্রথম দুইটা সিলেক্ট করে নাকি সিলেক্ট করে
তারপর ডাক দেন হয়ে যাবে আমার এইটা হয়েছে 19 ওই চেঞ্জ কি হচ্ছে? আপাতত ছাড়েন নাই 18 19 18 19 ওই দুইটাই ইয়ে হচ্ছে শুধু। 21 22 আচ্ছা আজকে 22 তারিখ তাই না? না 23 তারিখ আজকে। আচ্ছা যেগুলো দেখা যাইতেছে না এখানে ডাবল ক্লিক করেন তো এই দিয়ে ঘরটা একটু বড় করেন তাই না এসে এখানে হ্যাঁ হ্যাঁ 7/24 তো দেখতে দিচ্ছেন এইভাবে, আগে দিচ্ছেন মাস, তারপরে দিচ্ছেন কি, আগে দিচ্ছেন মাস তারপরে তারিখ। ফরম্যাটটা এরকমই দিন আমি স্ক্রিনশট এর মধ্যে দেখাইতেছি এখানে দেওয়া লাগছে হচ্ছে 24/7, ঠিক আছে তাহলে ভালো কাজ। আচ্ছা যাই হোক, হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিনশট দিছি এইভাবে করা হয়েছে আচ্ছা ওইটা তো আর দেখে এখন লাভ নাই, তাহলে ওইটাতে তো প্রবলেম হয়েছে দেখা যাচ্ছে। প্রবলেমটা আমার এখানেই মনে হচ্ছে, আপনার এই যে আর একটা ফাইল ওপেন হওয়াতে সমস্যা হচ্ছে, এটার কারণটা কি আসলে বুঝতেছি না, দেখেন বোঝেন কিনা। আহ, কই গেল এটা? আচ্ছা এই যে ট্রেনার রিপোর্ট, যে ফাইলটা ওপেন হচ্ছে না। এটাও ডট এক্সএলএস, তো এটা ওপেন করতে গেলে এই ঝামেলাটা হচ্ছে, আপনারটা ডাউনলোড করতে যেরকম প্রবলেম হচ্ছে এটাও এরকম হচ্ছে। স্যার হ্যাঁ এক্সেলটা একটু নতুন করে শুরু করে দেখতেছেন ফরম্যাট ওয়ার্ড ফাইলটা একটু নতুন করে আচ্ছা আমার এইটার কি ওই যে আজকে স্যার আপাতত বাবা ট্রায়াল ভার্সন শেষ হয়ে গেল বলতেছে, আর তো সফটওয়্যার তো চলতেইছে। আচ্ছা এক্সেল নতুন করে আবার ইনস্টল করতে হবে, আমার হচ্ছে এক্সেলেই ঝামেলা হয়েছে, ঠিক আছে এক্সেলটাতে আমার প্রবলেম আছে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক আপাতত আমি এটাতে ইয়ে করি। আচ্ছা 18 তারিখে কারা কারা উপস্থিত ছিলেন? মনিরুজ্জামান ছিল না? প্রেজেন্ট। শরীফ খান ছিল, শরীফ খান ছিলেন তো প্রথম ক্লাসে না? আচ্ছা তারপরে আফরোজা খাতুন ছিল, শোভন সাহা, ফুলের সুরভি কে? ফুলের সুরভি কি ছিল? জানি না স্যার তাকে মেসেঞ্জারে নক করছিলাম গ্রুপ থেকেই তার নামটা তো না মারুফ হাসান ছিল, সুজন খান ছিল, দুলাল হোসেন।
তানিসা আলম এগুলো চিনি না। আয়েশা সিদ্দিকা, তারপরে হাফিজ, উনি তো ছিল না আগে মনে হয়। মনিরুজ্জামান, শুভ, সুমাইয়া, হাজেরা খাতুন, সেলিম মিয়া কি সেলিম কি ছিল? রুবেল ছিল। আশরাফুল খান, কি নাম? ও, দুই, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, ষোলো। না না, করা হয়েছিল তো সবারটাই, 27 জনের নাম দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে 23 জন নয় কয়টা? না, বাদ পড়ে নাই তো, 27 জনের নাম দেওয়া আছে ওই জায়গায়। পঁচিশ, ছাব্বিশ, সাতাশ। আচ্ছা, সুজন আর সুজন খান দুইটা কি আলাদা? 9682@gmail.com। আর এখানে ওই দেখলাম আর একটা সুজন খান। 888। আচ্ছা, আলাদা দুইটা না? হ্যাঁ স্যার, গ্রুপে তো তো আমি স্ক্রিনশট দিয়ে 3বার করে স্ক্রিনশট দিছি, এডিট করার পর পর, মানে এই কোনো দুইজন ভুল দুইজন আলাদা আলাদা দুইজন। আচ্ছা, এরশাদ আলী মনে হয় ছিল গত ক্লাসে। আব্দুল্লাল মাহমুদ, উনি মনে হয় প্রথম দিন ছিল না, তারপর দিয়ে দিচ্ছি। এই তো। আর কেউ কি এখানে বাদ আছেন যারা ক্লাস করছেন? কি নাম নাম বলেন। আপনার ভয়েসে তো চিন্তিত, নাম বলেন। সুমাইয়া তো আছে, তো সুমাইয়া তো দিলাম। কোথায় যেন একটা সুমাইয়ার নামটা কোথায় যেন দেখলাম। এই যে সুমাইয়া ছিল, ঠিক আছে, নাম দেখছি। আচ্ছা, এখন মনে হয় সবারটা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 4, 2, 4, 13, 16, 20। এতজনকে তো ক্লাসে পাওয়া যায় না। আচ্ছা, আজকে কারা কারা আছেন একটু বলেন। মনিরুজ্জামান আছেন? মনিরুজ্জামান, শরীফ খান তো আছেন, আফরোজা খাতুন নাই, শোভন সাহা আছেন মেবি, মারুফ হাসান আছেন? জি স্যার। আচ্ছা, সুজন খান, জি আছে। দুলাল দুলাল হোসেন, দুলাল হোসেন আছেন? আচ্ছা, তারপরে সজল মিয়া পরে কমেন্ট করেছিল এখানে, কিন্তু সজল মিয়া কি ক্লাসে আছেন? আয়েশা সিদ্দিকা আছেন। ভাই আমার ইমেলটা ইনপুট করা করে দিয়েছি। কে আপনি, আয়েশা নাকি হাজেরা? আয়েশা, আচ্ছা, কি যেন আপনার মেইলটা? SIM SIM M
এন তারপর এম না এন হ্যাঁ এন দিছি তো এইচ 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 হ্যাঁ এইচ দিলাম এ তো হ্যাঁ তারপর এ এ তারপর আরেকটা এ ওয়াই ওয়াই ই ই এস এইচ এ হয়েছে 89@gmail. আবার এখানে আবার কালার হয়ে যাচ্ছে কেন আন্ডারলাইন হয়ে যাচ্ছে আর এটা কালার পাবে জিমেইল আইডি ও, আচ্ছা আসলে কালার আমরা দেখি ডিস কালার করে দেওয়া যায় কিনা ইউটা সেট অফ করে দেন হ্যাঁ আর কালার দুটো ইউ তো অফ করছিলাম আপনি বলার তো আবার ইউ দিছি আচ্ছা আর এখানে কালার হচ্ছে আমরা চেঞ্জ করে ব্ল্যাক কালার দিয়ে দিই দেওয়া আছে এক্সট্রা করলে কালার রাখা যাবে আপনাদের আগের ক্লাসগুলোর ভিডিও দেখে আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিতে হবে তাহলে বোঝা যাবে কারা ছিল কারা ছিল না ভিডিও তো আছে কি ব্যাপার এখানে স্যার আপনার হ্যাঁ এক্সেলটা কই এখানে স্যার আমাদের এটা কি নাম আপনার স্যার স্যার আসাদ নাকি হাফিজ আল আসাদ স্যার হুম। আচ্ছা এখানে এক্সেল নাই কেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল কোথায় গেছে এক্সেলের সমস্যা হচ্ছে আচ্ছা এটা পরে দেখবো নিচে দেখেন লুকআপ ফর এখান থেকে সিলেক্ট চেঞ্জ এটাতে লুক ফর অ্যাটেন্ড ফ্রম পিসি এখান থেকে সিলেক্ট এখানে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল কোথায় সেটা খুঁজে বের করে মাইক্রোসফট অফিস এক্সেলটা দেখেন দেখাচ্ছে না এক্সেলে ঝামেলা হয়েছে তার মানে মাইক্রোসফট অফিসটা রয়েছে এক্সেলটা নাই আচ্ছা এক্সেলে ঝামেলা আছে ওটা আমি পরে ঠিক করে নেব না স্যার এই ফাইলটা ছাড়া অন্য ফাইলগুলো ওপেন হয় স্যার না এই এক্সেলের সব ফাইলগুলোতেই সমস্যা হচ্ছে আচ্ছা দেখি এক্সেলের অন্য ফাইলগুলো আছে কিনা এক্সেল ফাইলটা এখানে নাই আচ্ছা ওইটা আমি পরে দেখবো না অযথা এটা নিয়ে তো সময় নষ্ট করার দরকার নাই আচ্ছা আজকে ক্লাসে আমরা চলে যাই গতকাল প্যারাগ্রাফ ক্যারেক্টার প্যালেট পর্যন্ত দেখিয়েছিলাম তো আজকে আমরা প্যারাগ্রাফ প্যালেটটা দেখব 2010টা ইনস্টল করতে হবে
আচ্ছা, প্যারাগ্রাফ ক্যারেক্টার প্যালেটটা আমরা কিভাবে পাবো বলেন তো দেখি, কার মনে আছে কোন অপশন থেকে ক্যারেক্টার প্যালেট অপশন বা নিয়ে আসা যায়? আর উইন্ডোজ অপশন থেকে আচ্ছা, উইন্ডো থেকে ক্যারেক্টার প্যালেট। উইন্ডোজ, হ্যাঁ উইন্ডোজ থেকে তারপর ক্যারেক্টার পেলে। উইন্ডোজ না, উইন্ডো, ঠিক আছে, উইন্ডোজ আর উইন্ডো সরি আলাদা। স্যার। আচ্ছা, উইন্ডো থেকে ক্যারেক্টার প্যালেট যেরকম পাওয়া যায় সেম ভাবে উইন্ডো থেকে প্যারাগ্রাফ প্যালেটও পাওয়া যায়। তো এখানে প্যারাগ্রাফ প্যালেটটা আমরা দেখছি পাশেই আছে, আর যদি না থাকে তাহলে এই যে উইন্ডো থেকে প্যারাগ্রাফ, এখানে ক্লিক করলে প্যারাগ্রাফ প্যালেটটাও চলে আসবে। আচ্ছা, তো এখন ক্যারেক্টার প্যালেটের তো বিষয়গুলো বলেছিলাম এখান থেকে। আচ্ছা, দেখি আপনাদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞাসা করি, যদিও আগে দেখাইছেন। আচ্ছা, আয়শা বলেন তো, লিডিং এর কাজ কি? লিডিং এর কাজ কি? আয়শা শুনতে পাচ্ছেন? নেটের অবস্থা তো কারোরই ভালো না দেখতেছি। দুলাল হোসেন আছেন? শুনতে পাচ্ছেন? আমাকে কি শোনা যাচ্ছে? কেউ কি শুনতে পাচ্ছেন আমাকে? শরীফ খান? জি স্যার, শুনতেছি। আচ্ছা, তাহলে আমার তো নেটের সমস্যা নেই, ওনাদেরই সমস্যা। আচ্ছা, তো লিডিং এর কাজ হচ্ছে আপনার কি, লাইনের মাঝে স্পেস বাড়ানো কমানো, আর ট্র্যাকিং এর কাজ হচ্ছে কি আপনার সিলেক্টেড ক্যারেক্টারের মাঝে স্পেস বাড়ানো কমানো। আচ্ছা, আর এই লাইনগুলোর তো কাজ আমি বলেছি গতকাল, তো এগুলো আবার দেখতে হবে আপনাদেরকে, দেখবেন ভালো করে। আর এখান থেকে আমরা এখন দেখব প্যারাগ্রাফের যে বিষয়গুলো। আচ্ছা, আমরা প্যারাগ্রাফ দেখার জন্য আমাদেরকে ফার্স্ট প্যারাগ্রাফ নিতে হবে। দেখেন, ফার্স্ট আমি নরমালি এমনিতেই যদি কি করি, এখান থেকে সাইজটা একটু বাড়ায় রেখে টাইপ থেকে পেস্ট লরাম ইপসাম, এই যে অ্যাপ্লাই করলাম, তো তাতে কি হলো দেখেন, আর টেক্সট গুলো অনেক দূরে চলে গেল। ঠিক আছে, অনেক দূরে চলে গেছে। তো আমি এখানে টেক্সটটা এখন এইভাবে নিচে নামায় নামায় আমাকে এখন ঠিকঠাক করতে হবে। বাট এইভাবে করাটা অনেক কঠিন একটা ব্যাপার, মানে অনেক সময়ের ব্যাপার। আবার দেখেন, আমি চাচ্ছি এই পাশেও টেক্সট গুলো সমান থাকবে, এই পাশেও সমান থাকবে। তাহলে এই সমান করার অপশন গুলো আসলে কিভাবে করব আমি? এইগুলো দিয়ে তো আর সমান করা যাবে না। তো এগুলোতে লেফট থেকে লেখা, রাইট থেকে লেখা, সেন্টার থেকে লেখা এই অপশন, এগুলো সমান করার জন্য দেখেন এখানে জাস্টিফাই কিছু অপশন রয়েছে, তো এইগুলো দিয়ে আসলে কাজ করতে হবে। এখন ওইগুলোতে এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করছে না, তো কিভাবে করব? আমরা একটা টাইপ টুল দিয়ে এভাবে একটা সিলেকশন নেব। এই যে সিলেকশনটা আমি নিলাম, এটা কিন্তু টাইপ টুল দিয়ে ক্লিক করে চেপে ধরে আমি এভাবে হচ্ছে সিলেকশন করলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে টাইপ থেকে পেস্ট লরাম ইসলামে ক্লিক করলাম। দেন এখন দেখেন টেক্সট গুলো আমার বক্সের মধ্যেই কিন্তু রয়েছে, এগুলোতে জিরো করে দেব। আচ্ছা, দেখেন এই বক্সের মধ্যে রয়েছে টেক্সট গুলো। তো এখন এই টেক্সটে থাকা অবস্থায় এখন আপনি যদি চান যে প্যারাগ্রাফ গুলো ঠিক করবেন, দেখেন এখানে ক্লিক করেন, কি হলো, আপনার এই পাশে যেরকম টেক্সট গুলো সমান ছিল, এই পাশেও দেখেন টেক্সট গুলো এরকম সমান রয়েছে। আচ্ছা, আমি কিছু টেক্সট আমি কমায় দিই। আচ্ছা, থাক, এই পর্যন্ত থাক। আচ্ছা, এখানে কয়েকটা স্টাইল রয়েছে দেখেন আপনার, এখান থেকে আপনি যদি এই প্যারাগ্রাফটা ইউজ করেন, তাহলে দেখেন আপনার দুই পাশেই সমান হবে, সুন্দর হবে, এবং লাস্ট লাইনটা লেফট থেকে রাইটের দিকে এসে শেষ হবে। দেন এটা হচ্ছে কি আপনার সেন্টার অ্যালাইনমেন্ট, এটা দ্বারা কি হয়, আপনার দুই পাশেই সমান হয়, আর লাস্ট লাইনটা আপনার লেফটের দিকে এসে শেষ হচ্ছে, সেন্টারে এসে শেষ হচ্ছে। আর আপনি যদি এখান থেকে এই প্যারাগ্রাফটা ইউজ করেন, তাহলে আপনার দেখেন দুই পাশে সমান, লাস্ট লাইনটা রাইট থেকে লেফটের দিকে এসে শেষ হচ্ছে। ঠিক আছে, এবার আপনি যদি এই অ্যালাইনমেন্টটা ইউজ করেন, জাস্টিফাই অল, তাহলে দেখেন কি হচ্ছে, দুই পাশেই সমান হচ্ছে। ঠিক আছে, দুই পাশেই সমান হচ্ছে, এবং এটা আপনার দেখেন
লাস্টের লাইনে অক্ষর ওয়ার্ড গুলো কিন্তু কম ছিল লাস্টের লাইনে। তো ওয়ার্ড গুলো কম থাকায় দেখেন কি করেছে, মাঝে ফাঁকা ফাঁকা করেছে, তবুও কিন্তু দুই পাশে সমান করেছে। ঠিক আছে? তো আমরা এই অ্যালাইনমেন্ট গুলো, এই অপশন গুলো ইউজ করার মাধ্যমে আমরা এভাবে কন্ট্রোল করতে পারি। তো দেখেন আপনার এই একই লেখা, ঠিক আছে, এইটা দেখেন দেখতে কেমন লাগছে আর এটা দেখতে কেমন লাগছে। আপনার এই টেক্সটের উপরেও কিন্তু সৌন্দর্যের অনেক কিছু আসলে ডিপেন্ড করে। ঠিক আছে? আবার টেক্সটের মধ্যে যদি আপনার কোনো হাইফেন বা এরকম কিছু থাকে, ধরেন একটা ক্যারেক্টার এখানে কিছু লেখা বাদ আছে, আচ্ছা আমি গুগল থেকে টেক্সট নিয়ে আসি।
শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই হঠাৎ করে ওয়াইফাই প্রবলেম করছে। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছিলাম যে প্যারাগ্রাফ প্যালেটটা,
আচ্ছা, গুগল থেকে আমরা একটা টেক্সট কপি করতে গেছিলাম, এখান থেকে আমরা টেক্সট কপি করব। দেখেন, ফ্রি টেক্সট পাওয়ার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে lipsum.com, বা লরাম ইপসাম লিখে সার্চ করলেও এই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা ধরেন কিছু টেক্সট আমরা কপি করব আমাদের ডিজাইনের জন্য। ধরেন আমরা যখন বড় ডিজাইন করি, তো তখন আসলে আপনার এই টেক্সট গুলো লেখার দরকার হয় না, মানে ডামি টেক্সট দিয়ে লিখতে হয়। যেমন ধরেন বিভিন্ন ফ্লায়ার হতে পারে, ব্রুশিয়ার হতে পারে। তো সেটা যদি ক্লায়েন্ট কোনো আপনাকে টেক্সট না দিয়ে দেয়, তো ধরেন আপনি একটা ডেমো, একটা ডিজাইন ফরম্যাট আপনি তৈরি করে দিবেন, তো সেখানে ফ্রি টেক্সট এভাবে বসিয়ে দিতে হয়। এখন আপনাকে দরকার নেই যে পুরো টেক্সট গুলো মানে লাইন বাই লাইন লিখে দেওয়া। আচ্ছা, তো এখন টেক্সট আমরা এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, টেক্সটটা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। আচ্ছা, তো এখানে এখন দেখেন, হাইফেনে যদি টিক চিহ্ন থাকে তাহলে কি হবে, এখানে টেক্সটের মধ্যে যদি আপনার কোনোটা ইয়ে থাকে যে হচ্ছে অক্ষর, ধরে ওয়ার্ডটা অর্ধেক লেখা হয়েছে বাকিটা লেখা বাদ আছে, তো এরকম যদি হয়, তো তাহলে পরে আপনার হচ্ছে এখান থেকে দেখেন এরকম একটা হাইফেন চিহ্ন আসে, হাইফেন আসে। তো আপনি যদি চান, এখন ধরেন এরকম হতে পারে যে আপনার 100 পেজের একটা বইয়ের একটা কাজ ক্লায়েন্ট এখন বলতেছে যে সব পেজ থেকে আমাকে হচ্ছে এই হাইফেন গুলো জাস্ট উঠাই দিতে হবে। ঠিক আছে, সব পেজ থেকে হাইফেন গুলো উঠাই দিতে হবে। এখন আপনি ব্যাক স্পেস প্রেস করে করে কিন্তু এই কাজটা করা আপনার জন্য অনেক কঠিন একটা ব্যাপার। ঠিক আছে, আপনার নিজের অজান্তেই হয়তো বা অনেক জায়গায় এরকম বাদ থেকে যাবে যে যেখানে আপনার হাইফেনটা উঠানো হয়নি। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, জাস্ট এখান থেকে হাইফেনের টিক চিহ্নটা যদি উঠায় দেন, তাহলে দেখেন আর কোনো জায়গায় আপনার ওই হাইফেনটা থাকবে না। বুঝতে পেরেছেন? তো এটা তাহলে আমার সুবিধাজনক একটা বিষয়, যে আপনার যদি 50 পেজও থাকে। স্যার, হ্যাঁ, স্যার আরেকবার স্যার। আচ্ছা, যেটা বলছিলাম আমি যে আপনার একটা ওয়ার্ড যদি সম্পূর্ণ লেখা না হয়, ঠিক আছে, সাপোজ এই যে টাইপ সেটিং, টাইপ সেটিং এ ধরেন টাইপস পর্যন্ত লেখা হয়েছে, বাকিটা লেখার জায়গা পাওয়া যায়নি। ধরেন এখান থেকে কেমন হয়েছে বিষয়টা, ধরেন এই যে এরকম হয়েছে। হ্যাঁ, তো পুরোটা লেখা আপনার এখানে হয় নাই। তো এখন তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে এই যে হাইফেনটা হয়ে যায়, ঠিক আছে, অটোমেটিক হাইফেন হয়ে যায়। এই যে দেখেন হাইফেন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, হাইফেন তৈরি হয়ে যায়। তো এই হাইফেন গুলো যদি আপনার প্রয়োজন না হয়, বা যদি ক্লায়েন্ট বলে যে আপনার টেক্সটের মধ্যে কোনো হাইফেন থাকা যাবে না, তো আপনি এখান থেকে কি করবেন, জাস্ট হাইফেনের টিক চিহ্নটা উঠাই দিবেন, তাহলে পরেই আর কোনো হাইফেন থাকবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে এই প্যারাগ্রাফ, এই প্যালেটটা আমরা ইউজ করব। বুঝতে পেরেছেন প্যারাগ্রাফ প্যালেটের বিষয়টা? আর এখানে যে অপশন গুলো আছে এগুলো নর্মালি আমাদের এখন লাগবে না, ঠিক আছে, তো এই জন্য এগুলো দেখাইলাম না। এইগুলো আমাদের বেশি লাগবে, এই তিনটা বেশি লাগবে আমাদের। আচ্ছা, এখন আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, শোনা যাচ্ছে না বা চিহ্ন আছে এখানে দেখো। কি, কাকে বলেন, স্যার, আমাকে কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে না। হাইফেনের কথাটা কি যেন বলেন? আচ্ছা, হাইফেনের কথাটা বললাম যে হাইফেনটা কেন ইউজ করা হয়। আমরা ধরেন টেক্সট লেখার সময় অনেক সময় দেখা যায় যে একটা ওয়ার্ড আপনার সম্পূর্ণটা লেখা হয়নি, কিছু অংশ বাদ রয়েছে বা কয়েকটা অক্ষর বাদ রয়েছে। তো সেইটা আপনার আমরা কি করি, আমরা একটা হাইফেন চিহ্ন দিয়ে আমরা বোঝাই যে আমার আরো কিছু ক্যারেক্টার অবশিষ্ট আছে, ওইটা নিচের লাইনে আছে, এরকম। ঠিক আছে, তো এখন এইটা আপনার কোনো ক্লায়েন্ট যদি এখন না চায় যে আপনার ওই টেক্সটের মধ্যে হাইফেন থাকবে না, তো তাহলে হাইফেন ওই অপশনটা টিক চিহ্ন জাস্ট উঠিয়ে দিতে হবে। আমাদের এখানে ক্যারেক্টার প্যালেটে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে হাইফেনের যে টিক চিহ্ন রয়েছে, টিক চিহ্নটা আপনাকে উঠায় দিতে হবে, তাহলে পরে আর কোনো হাইফেন থাকবে না। আচ্ছা, এখন আমরা এখানে দেখব অ্যালাইনমেন্টের অপশনগুলো।
ছোট হাতের চিহ্ন দেওয়া আছে মার্জিন সেন্টার ওইটা না ডান দিকে আচ্ছা দেখেন এখানে আমরা হচ্ছে এই যে তিনটা শেপ দেখতে পাচ্ছি তিনটা তিন জায়গায় রয়েছে ঠিক আছে? তিনটা তিন জায়গায় রয়েছে তিনটা তিন জায়গায় দেখেন এখন আমি যদি চাই যে এইগুলো টপ থেকে এক সমান ভাবে থাকুক ঠিক আছে And আমি যদি হাতের আন্দাজে এইভাবে আমি সমান করতে যাই দেখেন সবগুলো কিন্তু একদম অ্যাকুরেট ভাবে সমান হবে না একটু এদিক সেদিকে হয়তো রয়েছে তো আমি যদি তিনটা একদম অ্যাকুরেট ভাবে সমান করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এখান থেকে অ্যালাইন টপ এজেস এটাতে ক্লিক করতে হবে অ্যালাইন টপ এজেস তাহলে দেখেন কি হলো সবগুলো টপ থেকে সমান হয়ে গেছে এখন আবার যদি আপনি সেন্টারটা এটা অনুসারে যদি আপনি সমান করতে চান তাহলে সিলেক্ট করেন সবগুলো সিলেক্ট করে এখানে এই অপশনটা দিতে হবে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার ক্লিক করলাম এই যে দেখেন ভার্টিক্যালি কি হলো ভার্টিক্যালি সবগুলো সমান হয়ে গেছে মানে মাঝেরটা অনুসারে আবার আপনি যদি সবগুলো সিলেক্ট করেন সিলেক্ট করে আপনি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করেন এটা হচ্ছে কি অ্যালাইন বটম এজেস এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখেন কি হলো বটম থেকে সবগুলো সমান হয়ে গেল ঠিক আছে আচ্ছা তো এভাবে আমরা অ্যালাইন টপ বটম এজেস এগুলো আমরা ইউজ করতে পারি দেন এখন যদি সাইড থেকে আমার সমান করা দরকার হয় সাপোজ এখানে সাইড থেকে সমান যদি করতে চাই আমরা এই কারো এখান থেকে সাউন্ড আসে মাইকটা মিউট করেন না কেন আচ্ছা দেখেন এখানে লেয়ার গুলো সব সিলেক্ট করব সিলেক্ট করে এখন আমরা লেফট থেকে চাচ্ছি শেপগুলোকে সমান করতে তাহলে শেপগুলো এভাবে সিলেক্ট করে আমি এখানে লেফট থেকে এখানে এই অ্যালাইনমেন্টটা ইউজ করতে পারি মানে এই সমান চাচ্ছি আমি সবগুলো তো এখান থেকে আপনি এই অ্যালাইনমেন্টটা ইউজ করবেন এটার নাম হচ্ছে কি অ্যালাইন লেফট এজেস তো এটাতে ক্লিক করলে দেখেন লেফট থেকে সব সমান হয়ে গেল আচ্ছা দেন আবার আমরা সবগুলো সিলেক্ট করি করে এখন আমি যদি চাই যে রাইট সাইডের যে শেপটা রয়েছে এইটা অনুসারে সবগুলোকে সমান করতে রাইট সাইডের শেপটা অনুসারে সমান করতে যাচ্ছে তো তাহলে আমার ফার্স্ট কাজ কি সবগুলো আগে সিলেক্ট করতে হবে লেয়ারগুলো তো লেয়ারগুলো সব সিলেক্ট করা হয়ে গেলে এখন এই অ্যালাইনমেন্টটা ইউজ করবে অ্যালাইন রাইট এজেস ঠিক আছে তাহলে রাইট সাইড থেকে সমান হয়ে গেল এখন আমি যদি চাই এই সেন্টারেরটা মাঝেরটা অনুসারে সমান করতে সবগুলো ঠিক আছে তাহলে দেখি ক্লিক করে এটাতে ক্লিক করলাম এই যে মাঝে যে অবজেক্টটা ছিল সেটা অনুসারে সমান হয়েছে ঠিক আছে মাঝ বরাবর হয়েছে সব এই যে আচ্ছা এখন দেখেন আমরা তো মাঝের বিষয়টা বুঝলাম কিন্তু এই যে মাঝখানে যে গ্যাপ গুলো হয় ঠিক আছে মাঝের যে গ্যাপ গুলো তো এই গ্যাপ গুলো আমরা কিভাবে সমান করতে পারি এখান থেকে এখানে যতটুকু গ্যাপ রয়েছে এখানে কিন্তু তার চেয়ে কম গ্যাপ তো আমরা এই গ্যাপ গুলো কিভাবে সমান করব তো এই গ্যাপ গুলো সমান করার জন্য আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে আমরা এই অ্যালাইনমেন্টটা ইউজ করব এটা হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার এই যে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার এটাতে ক্লিক করলাম তো ক্লিক করলে পরে কি হলো আবার দেখেন মাঝের যে স্পেস গুলো ছিল সেগুলো ঠিক হয়ে গেল মাঝের যে স্পেস গুলো ছিল সেগুলো দেখেন এখন ঠিক হয়ে গেছে সমান হয়ে গেছে আচ্ছা দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আড়াআড়ি হ্যাঁ এভাবে যে মাঝের যে গ্যাপ গুলো আছে এগুলো সমান করব আগে আমি এভাবে সমান করে নিচ্ছি এখন চাচ্ছি মাঝের যে গ্যাপ গুলো রয়েছে এগুলোকে সমান করতে তো এটাকে সমান করতে পারি আমরা কিভাবে এই অ্যালাইনমেন্টটার মাধ্যমে ঠিক আছে এখান থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার সাথে সাথে এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যালাইনমেন্টটা হরিজন্টালি সমান হয়ে গেল তাহলে দেখেন আমরা টপে সমান করতে পারছি এই অপশনটা দিয়ে দেন সেন্টারটা অনুসারে এটা দিয়ে দেন বটমেরটা অনুসারে এটা দিয়ে দেন লেফট সাইডে যদি সবগুলো সমান করতে চাই এটা রাইট সাইড থেকে যদি সব সমান করতে চাই এটা আবার এই যে মাঝের গ্যাপ গুলো সমান করার জন্য এটা এবং এটা এই কয়েকটা অপশন আমরা ইউজ করতে পারি ঠিক আছে
আচ্ছা, তো এইগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট অপশন। তো এই অপশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা দেখব হচ্ছে ইরেজার টুলের ব্যবহারটা, ঠিক আছে? ইরেজার টুল, তো দেখেন ইরেজার টুলটা এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করছি, দেন এখানে এই কালারটা অ্যাপ্লাই করলাম, দেন এখানে আমি আবার এই কালারটা অ্যাপ্লাই করলাম, দেন এখানে এই কালারটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, তো এখন দেখেন আমি লেয়ারটাকে আগে আনলক করে নিচ্ছি। লেয়ারকে আনলক করার নিয়ম হচ্ছে কি, লক লেয়ারের উপর ডাবল ক্লিক করতে হয়, তাহলে আনলক হয়ে যায়। আনলক হওয়ার পরে এখন আমরা যেটা করতে যাচ্ছি, যে এখান থেকে আমরা ইরেজ করব, ঠিক আছে? আপনাকে মেনশন করে একটা পেজ আজকে বলে শুরু করতে চাচ্ছ কটার সময়? যে বাইক হবে স্টার্টিং স্টাডি করছে। আচ্ছা স্যার, আচ্ছা, তাহলে ব্রেক নিতে যাচ্ছেন এখন? ব্রেক দিদি স্যার ব্রেক নিতে ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন 10টা 50 বাজে, ঠিক আছে। আমরা 11টা, কয় মিনিট ব্রেক লাগবে? 20 মিনিট দিন স্যার। হ্যাঁ, টোটাল 20 মিনিট। 15 বা 20। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা 11টা, আহ, ঠিক আছে, 11টা 15তেই আসেন, ঠিক আছে? একটু বেশি করে টাইম দিলাম। সবাই কথা না বলি, একজন করে কথা বলি। গানটা শুনতে আমরা সবাই। হ্যাঁ, আয়শা গান গাচ্ছিলেন, গান গান, বিরতির সময় গান শুনি। যাবো যাতে আরে ভাইয়া, আপনাদের সামনে আপনি একটা গান গান খেয়াল শুনতে করলেন চাই। আমার ডাক সেটা না, আমার মনে নাই। সমস্যা নাই, যাবো যাতে যাতে আপনার কাছে একটা গান শুনতে সুন্দর ছিল, আপু গান শুনতে চাই আমরা। সত্যি আমি খেয়াল করি নাই, সরি। না, সরি কিছু নেই, আপনি না, হচ্ছে, সবাই যখন এত করে যাইতেছে, হ্যাঁ সবাই আপনি, যখন এত করে যাইতেছে, একটু গান হ্যাঁ গান একটু শোনায় দেন। আরো বলতেছে। 3 মিনিট শোনালে হবে, 55 পর্যন্ত শোনালে। হ্যাঁ, শুরু করেন।
আচ্ছা, হ্যাঁ ভালো হয়েছে তো। ব্রেকটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, মাঝে মধ্যে আপনাদের থেকে গান শুনবো, ঠিক আছে? আপনারা একদিন স্যার শোনাবেন। আর কি গান টান পারে নাকি? ভাই আপনি একটু শোনাবেন আমাদের জন্য। আমি স্যারেরই দেখছি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখা যাবে না তো। এখন তাহলে ব্রেক নেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ গানটা শোনার জন্য। আচ্ছা, এটা সেভ করার ওইটা কি? হ্যাঁ, এটা সেভ করার ওইটা সেভ করতে পারতেছি না। কোন ব্যাক? টিকটকের যে সাইডে যে আরো ছবিগুলো ছিল ওটা তো চলে গেছে। কিভাবে রিমুভ করতে হয়? ওটা তো রিমুভ করার প্রয়োজনই নেই, ওটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? এটাই তো ক্লিপিং মাস্কের আমি বিশেষত্ব। স্যার বৃত্তটা পর্যন্ত করতে পারতেছি কিন্তু বৃত্তর পরে আচ্ছা দেখতে হবে আপনারটা। আচ্ছা আপনারটা দেখতেছি, আগে ওনার স্মার্ট অবজেক্ট লেয়ারের প্রবলেমটা আমি সলভ করে নিই। ওকে ওকে। হ্যাঁ, এখানে ইয়ে করেন, আহ, এই ছবিটার আগে লেয়ারটা আনলক করেন। তারপরে হচ্ছে এখন এই লেয়ারটাকে একটা কপি নেন কন্ট্রোল জে দিয়ে। হুম, কন্ট্রোল জে দিয়ে, হ্যাঁ কপি হয়েছে। এখন আপনি হচ্ছে উপরের লেয়ারটাকে স্মার্ট অবজেক্ট লেয়ার বানান। উপরের লেয়ারটাকে স্মার্ট অবজেক্ট লেয়ার কিভাবে বানাবেন? হ্যাঁ, ওই যে কনভার্ট টু হ্যাঁ, স্মার্ট দেখছি। হুম। এখন ওইটার আইটা অফ রাখেন, স্মার্ট অবজেক্ট লেয়ারের আইটা অফ রাখেন। আচ্ছা, অফ রেখে এখন নিচের লেয়ারটা সিলেক্ট করেন। হ্যাঁ, তো ওইটা সিলেক্ট রেখে এখন হচ্ছে আপনি কন্ট্রোল টি দিয়ে আপনি শিফট অল্টার চেপে ছোট করেন। শিফট অল্টার চেপে ছোট করেন। আরো ছোট করেন, আরো ছোট করেন। মাঝে নিয়ে আসেন আপনি। শিফট অল্টার চেপে ছোট করলে তো মাঝ থেকে ছোট হতো। পিসি কি হ্যাং করছে আপনারটা? আচ্ছা, এখন ওকে করেন, এটা টিক চিহ্নতে ক্লিক করেন, করে আবার এটাকে বড় করেন। এখন এখন আবার কন্ট্রোল টি দেন, দিয়ে আবার বড় করেন। হুম, আপনার ইমেজটা তাহলে ফেটে গেল, ঠিক আছে? এখন ইন্টারফেস আচ্ছা, এখন ইন্টারফেস করেন। আচ্ছা, এখন এখন হচ্ছে ইয়ে করেন, ওই যে উপরের যে আইটা ওইটা অন করেন, আর নিচের আইটা অফ করেন। হ্যাঁ, এখন উপরের আইটা, উপরের লেয়ারটা সিলেক্ট করে ছোট করেন। হ্যাঁ, তুমি তারপরে হচ্ছে আবার কন্ট্রোল টি দিয়ে আবার বড় করবেন, ঠিক আছে? আগে ওকে করে নেন। হুম, হ্যাঁ,
দেন আবার বড় করবেন। মানে এখন আর ফাটে নাই। হ্যাঁ, এখন আর ফাটে নাই। তো এটার কারণটা কি হচ্ছে তাহলে? আচ্ছা, যখন এই যে আপনি বড় করতেছেন, আপনার পিসির জুমটা কমিয়ে নিলেই তো হয়। জুমটা কমান। হুম। তো এখন আপনি কন্ট্রোল টি দিয়ে তাহলে ভালোভাবে বড় করতে পারবেন। স্যার হইছে, এখন পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকজনের প্রবলেম হচ্ছিল কার যেন? আপনার পিসির স্ক্রিনটা শেয়ার দেন। জি, দেন। স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। স্যার যেটা এরকম করে ঘুরতেছে ছড়তেছে, এখন কি করতে হবে পর্যন্ত করা হয়েছে? এখন কি করতে হবে? কিছু করার নেই। এখন আপনার কাজটা তো হয়ে গেছে। ছবিটা আমি ছবিটা সেভ করতে চাচ্ছি, করা যাবে? হ্যাঁ, ছবিটা কোথায় সেভ করবেন আপনি? তো আপনি ক্লিক করে নাড়াচাড়া করলে তো এটা নড়বেই, আর নাড়াচাড়া না করলে তো এটা নড়বে না। আপনি যদি এখন এটা মুভ টুল দিয়ে নাড়াচাড়া করেন তাহলে তো নড়বেই। হ্যাঁ, লেয়ার গ্রুপ করলেও নাড়াচাড়া করবে। তবে আহ, যদি নাড়াচাড়া বা ওইটা ইয়ে না চান তাহলে ওই যে লেয়ার লক করতে পারেন। হ্যাঁ, আপনি ফাইল থেকে সেভ অ্যাজ করে সেভ করেন। হ্যাঁ, সেভ কেন করা যাবে না? তাহলে পিএনজি তে সেভ করতে হবে আপনাকে, বা ওই ছবিটা ক্রপ করে আপনার হচ্ছে এই এতটুকু সাইজে আপনাকে ইয়ে করতে হবে। ওই যে ক্রপ টুল নিয়ে আপনি ইয়ে কমায় দেন। হ্যাঁ, আপনার রেক্টেঙ্গেল ছাড়া কি কোনো ছবি হয়, মানে কোনো ডকুমেন্ট কি সেভ করা যায়? হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। ওই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে হবে, বা ওই নিচে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ওটা ডিলিট করে দিতে হবে। হুম। নিচের ইমেজটা ডিলিট করে দেন, নিচেরটা ডিলিট করেন। হ্যাঁ, নিচেরটা ডিলিট করে দেন। আহ, এখন তো একটা ছবি বসাতে হবে, একটা ছবি নিয়ে আসেন। আর নিচেরটা তো আপনি চাচ্ছেন না যে কোনো কালার থাকুক, তাই না? তো নিচের লেয়ারটা ডিলিট করে দেন। আচ্ছা, আর কারো সমস্যা?
কোনটা? শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট হচ্ছে না এটা। হ্যাং করছে মনে হয়। আচ্ছা, আর কোনো প্রবলেম হচ্ছে? জি ভাই, আমার টিফিন মার্কসটা হচ্ছে। আচ্ছা, ক্লিপিং মাছটা হচ্ছে না, ওপেন করেন আপনার শেয়ারটা। ভাই আমার কম্পিউটার শেয়ার দেখা যায় না তো, মোবাইলে। আচ্ছা, ক্লিপিং মাছটা খুবই সহজ একটা বিষয়। হুম। ব্যাকগ্রাউন্ড আর্ম লক করে নেব। ব্যাকগ্রাউন্ড কিছুই করা লাগবে না, আপনি একটা শেপ নেন আগে। হুম। ডাউন করে যাবো না। না না, শেপটা নিচেই থাকবে। এখন হচ্ছে ইমেজটা উপরে আছে, উপরে থাকবে। এখন জাস্ট ইমেজটাতে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই ইমেজটাতে না, এই যে এখানে ইমেজের উপরে না, লেয়ারের উপরে। লেয়ার হুম হুম। সাদা সাদা আসছে। ব্যাকগ্রাউন্ড। আপনার ওই ছবিটা কন্ট্রোল টি দেন তো, এই যে ইমেজ যে লেয়ারটাতে আছে ওটাতে কন্ট্রোল টি দেন তো। হুম। আপনারটা। আচ্ছা, এটা ক্যান্সেল করেন, এগুলো কেটে দেন, কেটে দেন। হ্যাঁ, এই দুইটা লেয়ারই ডিলিট করে দেন।
আচ্ছা, এখন আপনি একটা শেপ নেন। শেপ নিয়ে ফিল কালারটা দিবেন শেপে। আচ্ছা, এখন ফাইল থেকে প্লেস দেন। হুম। হ্যাঁ।
Shit. जब शिवराज से द्वार कोने सुखे से द्वार कोने ও আল্লাহ কাউকে যাব ওই যে মধ্যে যাওয়া লাগবে তার মা টাঙ্গানি ভাই দাও ওখানে বলে টেহা আছে 500 টেহা দিবেন ফেলে ওই তো তালা দেওয়া না করলে সুখে সে দ্বারে না তেনে না আসেন না কোনো ও না হাসুল্লাহ তবে দুধানে